আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা এবং সবজি দিয়ে খুব মজাদার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এতটাই মজাদার একটা রেসিপি। আশা করি এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। নাস্তা তৈরির জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি হাফ কাপের থেকেও কম পরিমাণ পানি দিয়ে নিলাম। এখানে ফুটন্ত এই পানির মধ্যে 2 ফোঁটা রেড ফুড কালার এবং 2 ফোঁটা ব্লু ফুড কালার দিয়ে নিয়েছি বেগুনি কালার আনার জন্য। আপনারা হয়তো জানেন নীল এবং লাল রঙের মিশ্রণে কিন্তু বেগুনি হয়। অলরেডি সেই ফুটন্ত পানিটা আমি ঢেলে নিলাম একটা মিক্সিং বলে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 1 কাপের থেকেও কম পরিমাণ গমের ফ্রেশ আটা। তারপর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, যাতে এই নাস্তাটা তৈরির জন্য আমি যে ডোটা করব সেটা অনেক সফট হয়। হাত দিয়ে মাখিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর একটা কথা বলি, আমি যে ফুড কালারটা দিয়েছি সেটা কিন্তু অলরেডি আমি পানির সাথে বয়েল করে নিয়েছি। আমরা কিন্তু যে বিভিন্ন কেক কিনে খাই অথবা বিস্কিট কিনে খাই সেগুলাতে অলরেডি কিন্তু ফুড কালার অ্যাপ্লাই করা থাকে। কেকগুলোতে কিন্তু একেবারে ডিরেক্টলি ফুড কালার দেওয়া থাকে ক্রিমের সাথে, সেটাও কিন্তু আমরা খেয়ে নিই। সেই ফুড কালারের থেকেও কিন্তু আমি যে নাস্তাটা তৈরি করব ফুড কালার দিয়েছি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে আশা করি। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা চাকু দিয়ে আমি কেটে নেব। যে কয়টা নাস্তা তৈরি করব আমি সে কয়টা শেপ দিয়ে নেব। অনেকটা সফট হয়ে গেছে, কারণ আমি যেহেতু ময়দার ডো তৈরির সময় তেল দিয়ে নিয়েছিলাম। এবার আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করব দেখতে থাকুন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি একটা মেজারমেন্ট কাপের পিছনের দিকে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে চেপে একটা গোলাকৃতির লুচি তৈরি করে নিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি আমি সবজি। এটা হচ্ছে কলমি শাক, আমি ভাজি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি ঠিক এভাবে মোমোর শেপের মতো মুড়িয়ে তারপর হাত দিয়ে চেপে একটা ছোট লুচির শেপ দিয়ে নেব। নাস্তাগুলা খুব বেশি বড় করার দরকার নেই, ছোট সাইজ করলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবুজ রঙের সবজির পুরভরা নাস্তা রেসিপি কার না ভালো লাগে আপনারাই বলুন। ঠিক এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নেব। আর এই নাস্তাটা তৈরির জন্য আমি কিন্তু খুব কম পরিমাণে তেল ব্যবহার করব। আর দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু তেল দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনার বাচ্চাকে আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। অনেকে আছে দেখা যায় বাসাতে বাচ্চারা সবজি খেতে চায় না, যদি আমরা একটু ডিফারেন্টভাবে নাস্তা তৈরি করি বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। দেখেই মনে হবে যে কোনো ইউনিক রেসিপি। অলরেডি কড়াই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিব সবগুলা নাস্তা। তারপর আবারও আমি প্রত্যেকটা নাস্তার উপরে 3 থেকে 4 ফোঁটা করে তেল দিয়ে নেব। তাছাড়া কিন্তু এক্সট্রা আমি আর কোনো তেল দেব না। দেখতেই পারছেন কিভাবে আমি এই নাস্তাগুলা ভেজে নিচ্ছি। সামান্য তেল দিয়েছি, এই তেলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি এভাবে উল্টিয়ে নেব আর একটু চেপে দেব। কিভাবে চেপে দিচ্ছি দেখতেই পারছেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এই নাস্তাটা তৈরি করেছি, আমার কাছে এতটাই ভালো লেগেছে আসলে কি বলবো। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, মনে হচ্ছিল যে ডিমের কোনো রেসিপি, এরকম কালারফুল হয়েছিল। আসলে কিন্তু এখানে আমি তো কোনো ডিম অ্যাপ্লাই করিনি, দেখতেই পেরেছেন সেটা। নাস্তাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝে আমি একটু গাজর কুচি দিয়ে নিয়েছি,
সৌন্দর্যের জন্য। অনেকের মনে হতে পারে যে ওটা আমি কি দিয়ে নিয়েছি, তার জন্য বলে দিলাম আমি যত রেসিপি তৈরি করি আমি সিক্রেট বলে কিছু রাখি না। আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা রেসিপিটা তৈরি করতে গেলে সাকসেস হতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।